কতটুকু বুঝাচ্ছেন? তো অনেক বাড়ানোর পরে সামান্য একটু কমানো, এই সেম সিস্টেম। এর বেশি তো আর কিছু দেখতেছি না আমরা। 3 পয়সা কি ভাই পয়সা হইলো? 100 কিলোমিটারে কত কমে? আরো একটু কমানো উচিত, যেটা আমাদের স্বাভাবিক, যেটা আগে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমার পর বাস ও মিনিবাস ভাড়া প্রতি কিলোমিটারে 3 পয়সা করে কমানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা। পরিবহন মালিকরা বলছে দূরত্ব অনুযায়ী যাত্রীরা এর সুফল ভোগ করতে পারবে। ভাড়া কিছুটা হলেও কমবে বলে দাবি করছেন তারা। বাস ভাড়া, তেলের দাম কমছে, বারবার বাস ভাড়াও কমা উচিত। তবে এটা ঈদের পরে করার জন্য আমরা একটা প্রস্তাব দিচ্ছি। আগের কস্টিং হিসাব করিয়া বিআরটি একটা কস্টিং করছে, সেটা দাঁড়াইছে, রেজাল্ট দাঁড়াইছে। ব্যক্তিগত রেজাল্ট মনে হয় এটা একটা। তবে এই ভাড়া কমানোকে যাত্রীদের উপর তেমন কোনো প্রভাবই পড়বে না বলে মনে করছেন যাত্রী অধিকার সংশ্লিষ্টরা। এটাকে একটি তামাশা বলে মনে করছেন তারা। এটা কার্যকর হয়নি লক্ষ্য করেছি, সেই কারণে আমরা মনে করছি এবারও কার্যকর হবে না এবং সরকার এটা কোনোভাবেই কার্যকর করতে পারবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে গত প্রতি মাসের সমন্বয়ের অংশ হিসেবে গত 31শে মার্চ ডিজেল ও কেরোসিনের 2 টাকা 25 পয়সা কমানো হয়েছে। এর ফলে এই দুই জ্বালানির দাম হয়েছে 106 টাকা। দাম কমানোর পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সোমবার বাস মিনিবাসের ভাড়া 3 পয়সা কমানোর সিদ্ধান্ত নেয়, যা মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে। তেলের দাম বাড়ানো হলে গণপরিবহনের ভাড়া যে হারে বাড়ে, দাম কমানো হলে সেই হারে কমে না বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন এটা নিয়ে আমাদের সাথে এক প্রকার তামাশা করা হয়। এমটি নিউজ, ঢাকা, বাংলাদেশ।